এক। নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি রাহুল স্যার প্রোডাকশন হাউসে। রাহুল স্যার এর জন্য নাম বলছি কেন? পোস্টার দেখতেই পাচ্ছ একটা আগুন, আর আগুনের আরেকটা মেম্বার, টিম মেম্বার হোক, কাস্টিং। তো ফার্স্ট কথা নিজে ইন্ট্রোডিউস করো তোমার নাম। আহ আমি সৌরভ দাস। তো আগুনে আমার চরিত্রটা হচ্ছে জামিলে। ঠিক আছে। আচ্ছা, ইনি মানে তিনি যার নাম নিয়ে অনেক কথা হয়েছে। তো আহ সবদার তোমার ক্যারেক্টারটা তো তুমি বলেই দিলে, আমি কোশ্চেন করার আগেই বললে, তো ঠিক আছে ওটা আমি পরে তারাই ছাড়বো, মানে মাথা খাবো, যেটা আমার কাজ। বাট এই যে কাজটা তুমি যখন রাজা তোমাকে অ্যাপ্রোচ করলে, তো তখন তোমার এক্সাইটমেন্ট এখন আজকাল তো জানো কলকাতায় ফ্রড অনেক হয়, তো যখন কথাটা শুনলে রাজা অ্যাপ্রোচ করলে তখন তোমার মাথায় কি চললো? অ্যাকচুয়ালি প্রথমে বলতে গেলে তো আমি রেড ইনকার্নেশন একাডেমির স্টুডেন্ট। হ্যাঁ। ঠিক আছে, এখান থেকেই বিলং করছি। তো পুরোটাই অ্যানালিসিস যদি বলো, ঠিক হুম আছে, হুম। তো স্ক্রিপ্টটা আমার পুরোটাই পড়া আছে। আচ্ছা। ঠিক আছে, প্রথম কথা। আচ্ছা, মানে আর কোনো টেনশনই নেই। হ্যাঁ, আর এক। এখন যেটা ব্যক্তিগত সেই ট্রেনটা নেই আগের মতো, হুম। যে পার্টিকুলার একটা ক্যারেক্টারই এস্টাবলিশ হবে। এখন তুমি যদি দেখো পঞ্চায়েতের আশাক পাটেল, একদম। আর যদি আরো যে ভূষণ কুমার, এরা, তুমি যদি ক্যারেক্টারটাকে স্পেসিফাই করো আর মানুষের সাথে যদি একদম টাচটা ফিল করিয়ে দাও, দেন আর কিছু দেখতে লাগে না। একদম। তো ফার্স্ট যখন রাজা তোমার তুমি স্টোরিটা পড়ছি, তখন কেমন তোমার মাথায় কি প্ল্যান চলছিল? স্টোরিটা তো মানে কি বলবো, অত্যাধিক খুব সুন্দর স্টোরি, আর রিয়েলিটির সাথে খুবই টাচ আপ আছে। আর এখন তুমি যদি দেখো, দেখবে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হিরো যে আছে, ঠিক আছে, হ্যাঁ। এখন তো জিমের ট্রেডিশনটা যেটা আছে, একটু ভালো ফিগার, হ্যাঁ। বডি বিল্ড আপ, এটা এখন চলছে, হ্যাঁ। ঠিক আছে। তো তার সাথে হচ্ছে স্টোরিতে দুটো হিরোইন আছে, এবার বাকিটা হলে গিয়ে সবাই দেখবে। একদম ঠিক একদম। আছে। তো রিয়েলিটিতে যেটা হচ্ছে সেটার সাথে তুমি অনেকটা মিল পেয়ে যাবে। মানে হ্যাঁ, এখন তো অনেকজন একটা বয়ফ্রেন্ড দুটো দুটো গার্লফ্রেন্ড নিয়ে হ্যাঁ, ঘুরছে। এবার এইটা দুটো দুটো যে নিয়ে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঘুরছে, হ্যাঁ। এটা কিছু ক্ষেত্রে কি হয়, সিচুয়েশনের জন্য হতে পারে। আচ্ছা। ঠিক আছে, একদম কিছু একদম। ক্ষেত্রে মনে হয় যে আমার ভালো লাগে না, আমি চলে গেলাম। ওই তো ঘরবালি বারবারি হ্যাঁ। কেস। তো আচ্ছা। অনেকগুলো প্যাটার্ন আছে, এই তার মধ্যে একটা ধরে রাখো। ঠিক আছে। আমি তো মুভি নিয়ে কোশ্চেন করবো, বাট এই যখন কোশ্চেন এসে গেল না দুজন, তো রিয়েল লাইফে এমনি কখনো হয়েছে তুমি দুজনকে ডেট করছো? না, আপাতত হয়নি। ঠিক আছে। তো হতেও পারে। মানে আমি অ্যাকচুয়ালি টু বি প্রফেশনাল ছোটবেলা থেকে, আচ্ছা। আমি ফুটবল থেকে বিলং করি, ঠিক আছে। তো আমার সেই টাইমটা হয়ে ওঠেনি, তারপরে বাবা মারা যায়, তারপরে আমি সেখান থেকে রেসপন্সিবিলিটি প্রচুর চাপ চলে বেশি আসে। হয়েছে। তো কিছু ক্ষেত্রে আমি আমার মানে প্যাশনটাকে স্টপ করে আবার, কেউ একটা ফ্যামিলিয়ার থাকে, তো সবাই মনে করে যে না, আমি একটা কিছু জায়গায় দাঁড়াই, দেন আমি আমার কন্টিনিউ করতে পারি। আচ্ছা তো আচ্ছা। যেহেতু বাইরে যেতে পারবো না, তো আমি ফিল্মে ট্রান্সফার হই। আচ্ছা। আর এই জিনিসটা পুরোটাই আমার কাছে নতুন, কারণ কি আমি যখন আমার, বিশেষ করে আমি খুব মানে একা থাকতে বেশি পছন্দ করি। তো কিছু ফ্রেন্ডস আছে ক্লোজ, তো তাদের সাথে আমি ডিসকাশন করি যে, তো ওরা তখন বলে যে কি দরকার, যে তুই তো একটা প্রফেশনে ছিলিস আর তুই হুট করে আবার চেঞ্জ করছিস, তুই কি আদৌ এটা অ্যাডাপ্ট করবি কিনা। তা আমি বললাম যে চেষ্টা করি দেখি, বিকজ চেষ্টা করলে হয়তো কিছু ভালো শিখে যাবো। খুব ভালো লেভেলে যেতেই পারো। তো রাহুল দাকে কি বলবে এক ওয়ার্ডে? আহ বিশেষ করে আমি স্যারের নাম শুনেছি 2016 সালে স্বীকৃতিতে। কারণ কি আমার একজন খুব পরিচিত দাদা আছে লোকালে, সে আমাকে খুব ভালো ভালো সিনেমাগুলো রেকমেন্ড করতো। তো সেই সূত্রেই আর কি স্যারের নাম জানো। তো যখন আমি এখানে এসে অডিশনটা দিই, তো মানে আমি তখন এসে, আচ্ছা, আমি তো জানি ওনাকে, নাম শুনেছি। তো মানে ট্রাস্ট ওখানেই বিল্ড আপ হয়। তো বাকি তো আদার্স এখানে সব শিখে আজ এই জায়গায় বসে আছি। রাহুলের কত কত পুরনো স্টুডেন্ট? নিয়ারলি অ্যাবাউট 2.5 ইয়ার্স 2.5 বছর, মানে খুব লম্বা একটা জার্নি। জার্নি। তো এই জার্নির মধ্যে ভালো খারাপ, আমি প্রথম নেগেটিভটাই ধরবো, হ্যাঁ, খারাপ কি দেখেছো? এইবার আমার কাছে বলে আমি মানুষটা পুরো পজিটিভ। হ্যাঁ। তো আমি খারাপের মধ্যে ভালো খুঁজে বেড়াই। যেমন? যেমন ধরে রাখো, এই মানে তুমি যদি দেখো যে এই ফিল্ডে আসা উচিত কিনা, হুম। বাট আমি যখন এন্ট্রি নিয়েছি, তো সবাই আগে ভেবেছে যে আমি কেন এন্ট্রি নিয়েছি, বিকজ আমি খুব অ্যাম্বিশিয়াস ছোটবেলা থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কেউ কোশ্চেন করেনি তুই কেন এসেছিস, তো আমাকে কোশ্চেন করেছে তুই কি কি শিখছিস। ওয়াও। তো মুভিটা নিয়ে একটু আমাকে বলো, ক্যারেক্টার হোক, তোমার তো ক্যারেক্টার তুমি প্রথমেই বলে দিলে, হ্যাঁ।
তো বাট যাদের যাদের সাথে কাজ চলছে, তোমার রিসেন্টলি আমি কথা শুনছিলাম কি তোমাকে অনেকজন জ্বালায়, তুমিও অনেকজনকে জ্বালাও, স্পেশালি তুমি কাকে জ্বালাও? আমি জ্বালানোর টাইম পাই না, কারণ কি আমি বিলং করি আমারই প্রোডাকশন হাউস থেকে, তো আমার রেসপন্সিবিলিটি ওখানে পড়ছে, তো আমার জ্বালানোর টাইম নেই। তো বরং বলতে পারো যে প্রত্যেকে যারা আছে ডেডিকেটেডলি কাজটা করছে। আর নো ডাউট আমার যারা মানে কো আর্টিস্টরা আছে, তারপরে আমার প্রোডাকশনে যারা ফ্রেন্ডসরা আছে, তারা নিজেদের পুরো 100-200% দিচ্ছে, কারণ নিজের মনে করে যতক্ষণ না কাজটা করবে তার আউটপুট কখনো ভালো বেরোবে না। বাহ! তো তোমার কি মনে হয় একটা টাইম এমন হয়ে গেছে বাংলা সিনেমা বলেই মানে বাংলা সিনেমা দেখবো না, তাহলে কি হবে? বাট তোমার কি এটা কেন মাইন্ডসেট কেন বসেছে সব? এবার যদি বলো ইন্ডাস্ট্রি ট্র্যাডিশনাল মানে এখন একটু ডাউনফল চলছে বলতে পারো, বাট দেখো সবকিছুরই গ্রাফ না। তুমি যদি, আমি এক্সাম্পল দিচ্ছি স্টক মার্কেট দিয়ে, দেখো যে কোনো স্টক যখন উপরে ওঠে না তারপর আবার পড়ে, তো ইন্ডাস্ট্রি প্রথমে কিন্তু আমাদের টপেই ছিল, ঠিক আছে, একদম। তো এখন একটু পড়ে আছে, তো আবার উঠবে, তো তার জন্য এই একটা সময়। তো আমাদের মুভিটাও বলতে পারো একটা সেই ট্রেন্ডের মধ্যেই আছে। তোমার কি মনে হচ্ছে এই যে মুভিটা, এই যে বলে না হ্যাঁ, স্টকটা উপর নিচে করছে, আগুন আসার পরে স্টকটা টপে তো যাবে? তুমি যদি ইউথদের জন্য বলো, হ্যাঁ, মানে যারা এখন জেন হ্যাঁ, জি জেনারেশন হ্যাঁ। আছে, তো আমি বলবো তারা রিলেট করবে। বাহ! যেরকম ধরে নাও সাইয়ারা দেখেছে, ঠিক আছে, একদম। যেরকম রিলেট করেছে, মানে কি হয় যে একটা ব্যক্তিকে যখন পুরো 100% ভালোবেসেছে, তারপর সে যখন তাকে সেই মানে এফোর্টটা দেয়নি, তখন ওয়ান সাইডেড হয়ে হ্যাঁ, গেছে, এটা সাইয়ারা থেকে সবাই ফিল করতে পেরেছে। আমার তো মনে হয় হ্যাঁ এটা হতে পারে, but আরেকটা জিনিস হতে পারে তো, 20 মানে লকডাউন কিডস এখন তো লকডাউন কিডস হয় না? হ্যাঁ, তো তোমার কি মনে হয় সিনেমাটার নিয়ে? আমার মনে হয় যে নিউ জেনারেশনকে খুবই মানে ইনফ্লুয়েন্স করবে আর শেখাবেও যে খারাপ সময়েও ঠিক মানুষ যদি পাশে থাকে সে আবার বদলাতে পারে। বাহ, বাহ। Just- তো আমাকে একটা কথা বলো, রাহুলদার সাথে তোমার ভালো বন্ডিং চলছে, পুরো টিম যারা মানে প্রোডাকশন হাউসে যারা কাজ করে সবার ভালো ভালো, সবাই বলে যে হ্যাঁ আমরা জ্বালাই, বাট হ্যাঁ অনসেট আমরা ইয়ার্কি করি। বাট এমন কোনো অ্যাক্সিডেন্ট মনে হয়েছে তোমার অনসেটে, মানে যে অ্যাক্সিডেন্ট মানে বলো ওটা ভুলে যাওয়া দরকার? এবার দেখো কাজের জায়গা তো টু বি প্রফেশনাল বলি, যদি তুমি, যেমন আমরা আসুরে দেখেছি যে একটা, যখন আশরাত ওয়াসি খুব ডিপ্রেস ছিল, ও মনে করেছে ভুলটা ও করেছে, ঠিক আছে, তো সেখানে বাচ্চা ছেলেটা রিপ্লাই দেয় যে আমরা যদি কথাটাকে মনে নিই তাহলে সেটাকে আমরা মানে আঘাত পেয়ে ওটাকেই ভাববো, দরকার নেই তো মনে নেওয়া, হুম। বরং যেটা আমরা শিখছি ফ্লোরে দাঁড়িয়ে, তো সেটাকে যদি মাথায় নিই তাহলে আর সেই জায়গা থাকে না, আমার মনে হয়, বাহ। ইটস মাই ওপিনিয়ন। জাস্ট তো যারা নিউ কামার্স এখন দেখো, এই যে বললাম 20 মানে লকডাউন কিডস এখন মানে একটু আহ, এখন কি হবে ধরো আমার কাছে ক্যামেরা আছে, আমি ফটোগ্রাফার, আমি একটু ভালো দেখতে, আমি মডেল, আমার কাছে কিছু কিছু ড্রেস যদি ভালো আমি ধর্মতলা থেকে কিনে আসি, আমি ডিজাইনার, ঠিক আছে। আর এই যে এখন তো রিলস, সোশ্যাল মিডিয়ার আসার পরে সবাই ডাইরেক্টর, সবাই অ্যাক্টর। তো তোমার কি মনে হয় যারা নিউ কামার্স, ওরা কি করে অ্যাকচুয়ালি যে মুভি হয় ইয়া রিয়েল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কি করে ঢুকবে? আচ্ছা, তো আমাদের হাউস, টু বি অনেস্ট, মানে নট ফর দ্যাট আমি হাউস থেকে বিলং করি বলে বলছি, বিকজ আমি তো নো ওয়ান্ডার কিছুই জানতাম না। হুম। তো সেখান থেকে আমি শিখেছি, ঠিক আছে, আমি রেকমেন্ড করব আমাদের হাউস রেড ইনকার্নেশনকে। আর এরকম আছে, ঠিক আছে, বাট এই নামটা কেন? আচ্ছা এই নামটা স্যারের হ্যাঁ, রেড ইনকার্নেশন, হ্যাঁ। স্যারের এই রেড ইনকার্নেশন নামটা স্যার অনেক ভেবেছে, তো সেখানে গিয়ে স্যার মনে করেছে যে ইনকার্নেশন টু কানেক্ট উইথ দ্য পিপল, হুম, ঠিক আছে, এইটা খুব ডিফিকাল্ট, হুম। কারণ কি তুমি যখন মানুষের সাথে মানে নিজের মনের কথা কানেক্ট করতে পারবে, তো সেই জায়গায় লেভেল পৌঁছাতে গেলে তোমাকে আগে সেই স্টাডিটা করতে হবে, তো এই নামটা হচ্ছে বাহ। এইভাবে ভেবে। মানে এই কোশ্চেনটা কতজন করেছে, এই নামটা কেন? কেউ করেছে? না আপাতত কেউ করে না, তুমি বললে ফার্স্ট টাইম। কেন নামটা আমার মাথায় চলছে, এই নামটা কেন? অনেকজন অন্য অন্য নাম, মানে এই টাইপের নাম খোঁজা খুব মুশকিল। যাই হোক, হ্যাঁ যেটা নিউ কামার্স যারা ইন্ডাস্ট্রি তোমাদের মানে শিখবে, হ্যাঁ তোমাদের প্রথম কথা হচ্ছে যে যারা হয় যে চট করে মানে আমি একটু জেনে নিলাম আর নেমে পড়লাম, হুম, ঠিক আছে, তো আমি একটা খুব মানে লজিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যেরকম একটা ব্র্যান্ডের কথাই বলছি, ঠিক আছে, যেরকম নাইকি, হুম, নাইকি যখন প্রথম এসেছিল মার্কেটে, তো
তো নর্মালি একটা ভ্যানে করে জুতোটা বিক্রি করছিল। তো লেটার অন ও নিজেকে তৈরি করে সার্ভে থ্রুতে। তো মানুষকে যেতে হবে, কারণ কি আমরা যখন মাস্টার্স করি প্রত্যেককে দেখবে সার্ভে করতে হয়। সার্ভেটা এই কারণে করতে হয় যে আমরা লজিক্যালি যদি আমরা বাইরের জগৎটাকে না দেখি বা ঠিক জায়গায় যদি না যাই যে কিরকম মানুষ চাইছে, তো যতক্ষণ না প্রপার সার্ভে বা অ্যানালিসিস করা যাবে তো ততক্ষণ আমার মনে হয় না কেউ মানে সেই লেভেল অফ জায়গায় পৌঁছাবে। আচ্ছা, তাহলে একটু তোমাদের প্রোডাকশন হাউস নিয়ে একটু কথা বলে দাও, কি যারা তোমাদের সাথে কানেক্টেড করতে চায় রাহুলদার সাথে, তোমার সাথে, তো কি করে কোনো কানেক্ট করবে। প্রসেস কি আছে? আচ্ছা, প্রসেসটা তো অফিসিয়াল আছে, তো হুম। অফিসে আসতে হবে। হুম। তার জন্য আমাদের গুগল রেড ইনকার্নেশন পেজ আছে, তো ওখানে সার্চ করলে রেড ইনকার্নেশনের ফুল ডিটেলস পাওয়া যাবে। তো আপনারা চলে আসুন রেড ইনকার্নেশনে, তো বাকিটা তারপর এখানে বসে আলোচনা করা যাবে। ওকে, খুব ভালো লাগলো। স্পেশালি আমার কি বলতো, আহ, আমরা ম্যাক্সিমাম অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেল যাদের সাথে বসে কথা বলি, ডাইরেক্টর হয়ে গেল, যাদের সাথে কথা বললাম মুভি নিয়ে হলো ওই আর কি, বাট এই যে প্রোডাকশন কি করে জার্নিটা হলো না, এই যে কেউ জানতে চায় না, কেউ ইন্টারেস্ট হয় না, না, বাট আমার ইন্টারেস্ট থাকে। বিকজ আমার টু বি অনেস্ট খুব ফেভারিট প্রোডাকশন, আমি সার্চ করি, হুম। রিসার্চ প্রচুর হ্যাঁ। করি। হ্যাঁ। মানে আমি তো রেড ইনকার্নেশন থেকে হ্যাঁ। বিলং করি। আমার খুব ভালো লাগে ম্যাডাপ ফিল্মস প্রোডাকশনকে। মানে ওদের যে যখন জার্নিটা দেখি, ওরা দেখবে সবসময় নিউ কামারকে হ্যাঁ। সেই প্লেসমেন্টটা দেয়। একদম। আমাদের প্রোডাকশনও তাই, নিউ কামারদেরকে আমিও নিউ কামার, এখানে আজ বসে আছি। হ্যাঁ, একদম। তো খুব ভালো লাগলো। আমি অন ক্যামেরায় একটা রিকোয়েস্ট করব, যদি কোনো রিপোর্টারের কোনো সিন থাকলে একটু দিও। এটা আমি দিতে পারবো না, এটা স্যারই দেবে। আমি ইয়ার্কি কর না, দেখো এবার কি আছে, যারা টিম মেম্বার্স ইয়ার্কি করতেই পারি, এখানে হ্যাঁ। ইয়ার্কি না, ইনডাইরেক্টলি কাজ বুঝলাম, আর কিছু না, ঠিক আছে? যাই হোক, তো অডিয়েন্স কত এক্সাইটেড মুভিটা দেখার জন্য? অডিয়েন্স এক্সাইটেড থেকে আমার মনে হয় অডিয়েন্স মানে রিয়েলিটির সাথে কতটা টাচ আপ করবে সেটা বেশি এক্সাইটেড। ওয়াও, জাস্ট ওয়াও।